আচ্ছা, কেউ যদি শাসন মেনে চলবো বলে যে শাসন করবে তার লাঠির নিচে এসে বসলো, জানে খুব লাঠি পেটা হবে, খুব জানে লাঠি পেটা হবে। লাঠি পেটা কি না? তোমাকে যখন বলা হবে একাদশী করতে হবে তোমাকে, আমার তো একদিন না খেলে, একদিন কেন 12 ঘন্টা না খেলে আমি মরে যাই, তার মধ্যে গুরু মহারাজজি বললো একদম নির্জলা থাকতে হবে তোমাকে। এই তুমি যেমন তেমন কিছু উল্টো পাল্টা খেলে চলবে না, তোমাকে সাত্বিক আহার করতে হবে। সাত্বিক আহার, বিশুদ্ধ আহার। হ্যাঁ, ননভেজ খেলে হবে না, একদম বিশুদ্ধ শাকাহারী হতে হবে। আর এই বিশুদ্ধ শাকাহারী দূর রাখো, আরো দূরে রাখো। প্রসাদ পেতে হবে। প্রসাদে সর্ব দুঃখানাম হানিরসপ্পজায়তে, প্রসাদে সর্ব দুঃখ দূর হয়ে যায়। এ কি লাঠির বাড়ি না? যে ছেলেটা বলে মা এইসব কি রানছো গো, খাওন যায় না, কি দিয়ে কি রানতে তুইছো, শুক্তা শুক্তা রানছো কে? বাবার কি পয়সার অভাব হয়েছে? তাহলে ক আমি চাকরি বাকরি কইটা নিয়ে আহি। কি রানছো এগুলা? আলু দিয়ে থকথকা, কফি দিয়া ফুলফুলা, ভালো মন্দ রানবা, বাজার থেকে লই আইবা। মা কইল আরে মহারাজ আইছি, কয়েকদিন তো নিরামিষ খা। না 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 বাবা, এক মুহূর্ত খাইবার পাই না আমি, কয়েকদিন 7 দিন। না না না, ওইসব লাঠি, শাসন মানে লাঠি সবকিছুতে। আমি সার যেটা সেটা গ্রহণ করব, সারকে আমার খুব ভালো লাগে, এটা হয় না কলিযুগে। ভালোকে ভালো লাগে এটা হয় না, খারাপকে ভালো লাগে এটা হয় কলিযুগে। খারাপ যেটা সেটা ভালো লাগে, যেটা অন্যায় সেটা ন্যায় বলে মনে হয়। নেশা করতে ভালো লাগে। কালকে একটা মানুষকে আমার খুব ভালো লাগলো, আমার ভীষণ ভালো লাগলো। নেশা করে এসেছে তো কেউ হয়তো তাকে একটু মানে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, সে আমাকে পর্যন্ত গালি দিয়েছে। পরে গিয়ে আমার কাছে ক্ষমা চাইছে, মহারাজজি আমি কেন আপনাকে গালি দিলাম, আমার যে সর্বনাশ হয়ে গেল, আমার একই হলো, হায় হায় একই সর্বনাশ করলাম। আমি বললাম দেখো এটা তো স্বাভাবিক, তোমার সামনেই যদি কখনো কোনো সময় বিপত্তি আসে, প্রতিকূলতা আসে, বাধা আসে, তুমি অন্যায় পথে চলছো কিন্তু অন্যায় তোমার ভালো লাগে, সেখানে ন্যায় এসে যদি তোমাকে বাধা দেয়, সেই ন্যায়কে তুমি কখনো কোনো সময় একসেপ্ট করবে না, ওটা তোমার বিরক্ত লাগবে। বলো না গো রাধে রাধে, তখন তোমার ক্রোধ সবই। কাজে ওতে তোমার দোষ নাই। তবে তোমার যে অনুশোচনা এসছে, এটাই তোমার সমস্ত দোষ থেকে তুমি বিমুক্ত হয়ে গেলে, অপরাধ থেকে তুমি বাঁচলে। বলো না গো রাধে রাধে। তো বলবার তাৎপর্য হলো এটাই যে কেউ জগতে অন্যায়টা অন্যায় বলে অনুভব করে কিন্তু অন্যায়কে ভালো লাগে, এটাই বড় সমস্যা। অন্যায়কে মিষ্টি লাগে, খারাপকে ভালো লাগে। তো খারাপকে যদি যার ভালো লাগে, সে কি করে ধর্ম করবে? ধর্ম রক্ষা হবে তার দ্বারা কেমন করে? এই জন্য ওই লাঠির ঘাটা খেতে যদি কেউ লাঠির নিচে বসো না, সনাতন ধর্মের নিচে যদি কেউ এসে মাথা নিচু করে কেউ বসেছ, তোমার যদি নিচু স্বভাব হয়েছে, তবে তুমি লাঠির ঘা খাবে আর তুমি বড় হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। শোনো না, ওই চাবুক পেটানো, লাঠি পেটানো যার শরীরে পড়েছে না, সে বড় হয়ে গেছে, সবার আগে পৌঁছেছে। আমি একটা কথা বলি, খুব ভালো লাগে কথাটা আমার। ঘোড় দৌড় দেখেছো? ঘোড় দৌড়, ঘোড়া প্রতিযোগিতা দেখেছো? ঘোড়া দৌড়ায়, দেখেছো তোমরা? যারা যারা দেখেছো তারা হাত তোলো। ঘোড়ার রেস হয়, ঘোড়ার গায়ে পিঠের মধ্যে ঠাস ঠাস করে চাবুক পেটাতে হয়, হয় না? হয় কি হয় না? আর ঘোড়া দৌড়তে থাকে চাবুকের পেটানোর কষ্টে, আরো দৌড়ায়, আরো দৌড়ায়, আরো চাবুক দেয়, আরো চাবুক দেয়, আরো চাবুক দেয়, আরো চাবুক দেয়, আরো দৌড়ায়, আরো দৌড়ায়, আরো দৌড়ায়। আচ্ছা, ঘোড়া তখন মনে মনে কি ভাবে, আজকে আমার মালিক আমাকে এত মারছে কেন, এত মারছে
মারছে কেন আমার মালিক? আমার মালিক এত মারছে কেন? আমার মালিক আমাকে এত মারছে কেন? এত যন্ত্রণা কেন দিচ্ছে? যখন সবার আগে পৌঁছে যায়, সবাই করতালি দিতে থাকে, ফাস্ট ফাস্ট ফাস্ট, সবার আগে পৌঁছে যায়, পুরস্কার দেয় সবাই মিলে। এ প্রথম হয়েছে, এই ঘোড়াটা প্রথম হয়েছে, ঘোড়া প্রথম হয়েছে, ঘোড়া সবার আগে এসেছে। আসলে তখন ঘোড়াটা বলে, ও এই জন্য মালিক আমাকে পেটাচ্ছিল, বলো না গো, এই জন্য মালিক আমাকে পেটাচ্ছিল। এটা করবে, এটা করবে না, এটা বলবে, এটা বলবে না, এই নিরামিষ খাবে, এই একাদশী করবে, এই সাধু সন্তের সেবা করবে, এই নেশা সব ছাড়বে, এই নেশাখোর যারা আছো সব ছাড়ো। নেশাতে কি পেলে? নেশা ছাড়ো, 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 নেশা ছাড়ো, নেশা ছাড়ো, নেশা ছাড়ো, নেশা ছাড়ো, এটা ছাড়ো, ওটা ছাড়ো, সার গ্রহণ করো, অসার ত্যাগ করো। অর্থ কি জানো? তোমাকে সবার আগে পৌঁছে দিতে চায়, সবার আগে। তুমি লাঠির নিচে একবার এসে বসো, একবার ধর্মের নিচে এসে বসো, ধর্মকে একবার আশ্রয় করো, দেখবে সবার আগে রাধারানী তোমায় পৌঁছে দেবে, বলো না গো।